নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, স্টুডেন্ট ক্যাপসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যেখানে গিয়ে ফিজিক্সের বিভিন্ন রকমের সমস্যার সমাধান তোমরা দেখতে পারবে। আজকের প্রশ্ন, একটি পাথরকে ভূমি থেকে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে ছোঁড়া হলো। সে যে উচ্চতায় ওঠে একই প্রারম্ভিক বেগে 60 ডিগ্রি কোণে ছুঁড়লে তার থেকে 20 মিটার বেশি উচ্চতায় ওঠে। পাথরটির প্রারম্ভিক বেগ কত এবং দ্বিতীয় ক্ষেত্রে সেটি কত বেশি সময় ধরে বায়ুতে থাকবে? আমরা যদি একটা ডায়াগ্রাম এঁকে নিই, প্রথমে বস্তুটাকে ছোঁড়া হচ্ছে 30 ডিগ্রি কোণে। বস্তুটা এইভাবে উচ্চতা আরোহণ করলো এবং দ্বিতীয় ক্ষেত্রে বস্তুটাকে ছুঁড়ে দেওয়া হয়েছে 60 ডিগ্রি কোণে। সেক্ষেত্রে তার সর্বোচ্চ উচ্চতা হলো এই গোটাটা। তাই আমরা লিখব, যখন বস্তুকে তিরিশ ডিগ্রি কোণে ছোঁড়া হলে সর্বোচ্চ উচ্চতা h1 এবং 60 ডিগ্রি কোণে ছোঁড়া হলে সর্বোচ্চ উচ্চতা h2। আমাদের ধরে নিতে হবে প্রারম্ভিক গতিবেগ u। প্রাসের গতিতে আমরা শিখেছিলাম সর্বোচ্চ উচ্চতা তার সূত্র হয় h সমান u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে। আমরা লিখতে পারি, যখন তাকে 30 ডিগ্রি কোণে ছোঁড়া হচ্ছিল সর্বোচ্চ উচ্চতা ছিল h1। তাই h1 সমান u স্কোয়ার প্রাথমিক গতিবেগ ইন্টু সাইন স্কোয়ার 30 বাই 2g। জি এর মান আমরা বসিয়ে দেব সাইন 30 1/2 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। একইভাবে h2 আমাদের নির্ণয় করতে হবে। h2 এর ক্ষেত্রে থিটা হয়ে যাবে 60 ডিগ্রি বাই 2g। প্রশ্নে বলা আছে যে যখন পাথরটিকে 60 ডিগ্রি কোণে ছোঁড়া হচ্ছিল সে 20 মিটার বেশি ওপরে উঠছিল, অর্থাৎ এই দুটোর পার্থক্য 20 মিটার। তাই আমরা লিখতে পারি h2 মাইনাস h1 সমান 20। আমরা h2 আর h1 এর মান বসিয়ে দেব। এইভাবে আমরা ক্যালকুলেশন করব এবং শেষে 2 আর 4 কাটাকাটি করব। তো ইউ স্কোয়ার সমান পাবো 20 ইন্টু নিচে আছে 2 9.8 আর এই 2। তাই লিখে দেব এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব ইউ 28 মিটার পার সেকেন্ড। অঙ্কটা দ্বিতীয় পার্টে আমাদের বার করতে হবে, যখন তাকে 60 ডিগ্রি কোণে ছোঁড়া হচ্ছিল, অর্থাৎ যখন সে h2 উচ্চতা আরোহণ করছিল, বস্তুটা বা পাথরটা দ্বিতীয় ক্ষেত্রে কত সময় বেশি হাওয়াতে ছিল। আমরা শিখেছিলাম উত্থিতকাল বা প্রাসের উত্থিতকাল টি এর সূত্র হয় 2u সাইন থিটা বাই জি। তাই আমরা লিখব প্রথম ক্ষেত্রে, অর্থাৎ থিটার মান যখন 30 ডিগ্রি, আমরা পাবো 2u সাইন 30 বাই জি। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে উত্থিতকাল, অবশ্যই এই ক্ষেত্রে মানটা বেশি পাবো, কারণ সাইন 30 অপেক্ষা সাইন 60 মান বেশি। তাই লিখতে পারবো t2 মাইনাস t1 সমান
আর মান বসিয়ে দেব, 2u বাই জি কমন চলে যাবে, সাইন 60 মাইনাস সাইন 30, ইউ অর্থাৎ 28, জি এর মান 9.8 ইন্টু সাইন 60 √3/2 সাইন 30 হাফ। টু কাটাকাটি হয়ে যাবে, আর এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে পাবো 2.09 সেকেন্ড। তাই সময়ের পার্থক্য বা উত্থিতকালের পার্থক্য টি সমান আমরা পেলাম 2.09 সেকেন্ড, বা এটাকে প্রায় বলা যায় 2.1 সেকেন্ড। পরের প্রশ্ন বলা আছে, ভূমি থেকে 20 মিটার উঁচুতে একটি বন্দুক রাখা আছে। অনুভূমিক দিকে 900 কিলোমিটার/আওয়ার বেগে ওই বন্দুক থেকে একটি গুলি ছোড়া হলো। জি এর মান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। বার করতে দিয়েছে গুলিটি বায়ুতে কতক্ষণ থাকবে, প্রক্ষেপ সীমা কত, এবং ভূমিতে আঘাত করার সময় গুলিটির উলম্ব বেগ কত হবে। আমরা এঁকে নেব একটা ডায়াগ্রাম। ভূমি থেকে 20 মিটার উচ্চতা অর্থাৎ এই জায়গায় আমরা যদি নাম দিয়ে দিই, এ বিন্দুতে একটা গুলি ছুঁড়ে দেওয়া হলো, এবং ছুঁড়ে দেওয়া হলো অনুভূমিকভাবে 90 কিলোমিটার/আওয়ার গতিবেগে। তাহলে গুলিটা এইভাবে এরকম ডটেড লাইন বরাবর নিচের দিকে পড়বে। বার করতে দিয়েছে এই হাওয়ায় কতক্ষণ গুলিটা থাকবে, যেখান থেকে ছোড়া হলো অর্থাৎ এই দূরত্বটা কত বা প্রক্ষেপ সীমা, এবং যখন আঘাত করছে তার গতিবেগ কত হবে। তো বাকি অর্ধেকটা আমরা যদি কাল্পনিকভাবে এরকম ডটেড লাইন আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো যেটা একটা প্রাসের গতি, কিন্তু পথটা হলো অর্ধেক। তাই প্রাসের গতির সূত্র কাজে লাগিয়ে আমরা সমস্যাটার সমাধান করব। তাই আমরা প্রথমে লিখব গুলির প্রারম্ভিক গতিবেগ, যেটা 900 কিলোমিটার/আওয়ার। তাই কিলোমিটার/আওয়ার থেকে প্রথমেই আমাদের বার করতে হবে মিটার/সেকেন্ড। তার জন্য 5/18 দিয়ে গুণ। আমরা পেয়ে গেলাম প্রাথমিক গতিবেগ 250 মিটার/সেকেন্ড, আর দিকটা অনুভূমিক বরাবর। তাই আমি যদি বলি এই বিন্দুতে গতির উলম্ব উপাংশ কত, অর্থাৎ এই বরাবর কত উপাংশ হবে, তাহলে তার মানটা হবে 0, কারণ গতিটাকে বা বুলেটটাকে ছোড়া হয়েছে অনুভূমিক বরাবর। আমরা বলতে পারি যে এ বিন্দু একদম এইখানে উলম্ব উপাংশ গতির 0। যত নিচে নামবে জি ত্বরণের প্রভাবে অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের প্রভাবে তার গতিবেগ বা গতিবেগের উলম্ব উপাংশ এইভাবে ক্রমশ বৃদ্ধি পাবে, এবং মাটিতে যখন পৌঁছবে তার উলম্ব উপাংশ সর্বাধিক থাকবে। আর আমরা দেখেছিলাম যে প্রাসের গতিবেগ অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি বায়ুর বাধাকে উপেক্ষা করি, তাহলে একে পিছন দিকে টেনে ধরার মতো বা একে সামনের দিকে ঠেলে দেওয়ার মতো কেউ থাকে না, তাই এটা পরিবর্তন হয় না। তাই আমরা লিখতে পারি সর্বোচ্চ বিন্দু এতে গতির উলম্ব উপাংশ সেটা সমান 0। তাই এই বিন্দুতে আমরা যদি গতির উলম্ব উপাংশ নিয়ে আলোচনা করি, উলম্ব বরাবর এই জায়গা থেকে এইখানে নামছে, তাহলে তার সরণ কথা হচ্ছে প্রাথমিক বিন্দু আর এই শেষ বিন্দু। সরলরৈখিক দূরত্ব এটা 20 মিটার। তাই বলতে পারি যে উলম্ব বরাবর বস্তুটা 20 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাই লিখব আমরা ধরে নেব এই দূরত্বটা যেতে অর্থাৎ এইখান থেকে এইখানে নামতে
তার সময় লাগছে টি সেকেন্ড। আমরা একটা সূত্র শিখেছিলাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস দূরত্ব, ইউ প্রাথমিক গতিবেগ, টি সময়, আর এ ত্বরণ। এই সূত্রটা আমি যদি এইখানে প্রয়োগ করি, আমরা উলম্ব বরাবর সরণ 20 মিটার, তাই এসকে আমরা বলতে পারি 20। ইউ অর্থাৎ প্রাথমিক গতিবেগ, আমরা আলোচনা করছি উলম্ব বরাবর, আর উলম্ব বরাবর প্রাথমিক বেগ উলম্ব উপাংশ আমরা পেয়েছিলাম 0, তাই ইউ সমান আমরা 0 লিখতে পারবো। এ অর্থাৎ ত্বরণ, নিচের দিকে ত্বরণ কাজ করছে, জি অভিকর্ষজ ত্বরণ, তাই এর জায়গায় আমরা বসাতে পারবো জি। তাই সূত্রটা আমরা প্রয়োগ করব, 20 সমান ইউটি অর্থাৎ 0 ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, এ অর্থাৎ জি, যার মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই বসিয়ে দেব, টি সমান আমরা পাবো √4, যেখান থেকে টি সমান আমরা লিখতে পারবো 2 সেকেন্ড। প্রথম উত্তর পেলাম যে কতক্ষণ হাওয়ায় থাকবে, সেটা 2 সেকেন্ড। সেকেন্ড পার্টে আমরা বার করব প্রক্ষেপ সীমা, অর্থাৎ এই দূরত্বটা কত। প্রথমে আমি বলেছি যে অনুভূমিক বেগ কোনোদিন পরিবর্তন হয় না, তাই প্রক্ষেপ সীমা অর্থাৎ অনুভূমিক সরণ। অনুভূমিক সরণ কত হয়েছে? অনুভূমিক বেগ ভিটি, অনুভূমিক বেগ ভি ইন্টু সময় কতক্ষণ সে হাওয়াতে ছিল। তাই লিখতে পারি অনুভূমিক সরণ, এটাকেই প্রক্ষেপ সীমা বলা হয়। আমি সূত্র বসিয়ে লিখব, এইভাবে আমাদের উত্তর বেরোলো, এই দূরত্বটা হবে 500 মিটার। শেষ পার্টে আমাদের বার করতে দিয়েছে গুলিটা যখন আঘাত করবে তার গতিবেগ কত হবে। আবারও আমরা উলম্ব দিকটা আলোচনা করব। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি অর্থাৎ উলম্বভাবে তার অন্তিম বেগ কত, ইউ উলম্ব বরাবর প্রাথমিক বেগ ছিল 0 এবং ত্বরণ জি, আর এস অর্থাৎ উচ্চতা 20 মিটার। তাই আমরা এই সূত্রটায় যদি বসাই, আমরা লিখতে পারি উলম্ব বরাবর, তোমাদের বোঝার জন্য আমি সূত্রটা এখানে লিখলাম। তাই উলম্ব বরাবর অন্তিম গতিবেগ ভি আমরা জানি না, তাকে বার করব, ইউ অর্থাৎ 0, 2 ইন্টু এ অভিকর্ষীয় ত্বরণ 10 ইন্টু এস 20, 400 স্কোয়ার রুট 20 মিটার পার সেকেন্ড। তাই পেলাম তৃতীয় পার্টের উত্তর, যখন সে মাটিতে আঘাত করবে তার গতিবেগ হবে 20 মিটার পার সেকেন্ড।